হরে কৃষ্ণ, নমস্কার সকলকে। আমি শ্রীকান্ত দাস আপনাদের আজ নিয়ে আসলাম সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামের এক রহস্য ঘেরা স্থানে। এখানে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি তৈরি হয়েছে 1312 বাংলায়, আর এই স্থাপনাটি তৈরি করেছেন ময়মনসিংহের বৈকুণ্ঠনাথ রায় চৌধুরী। তিনি এই স্থাপনাটি তৈরি করে গেছেন এখানে আসা তীর্থযাত্রীদের থাকার সুবিধার্থে। কিন্তু কেন এই স্থানে মানুষ আসতে এত ভয় পায়? কি রয়েছে এই স্থানে? কেন এই স্থানটিকে চন্দ্রনাথ ধামের সকল মন্দির থেকে একেবারে আলাদা একটি পাহাড়ি খাদে নির্মাণ করা হয়েছে? চলুন তাহলে আমি আজ আপনাদের এই রহস্যঘেরা স্থান সম্পর্কে কিছুটা জানানোর চেষ্টা করি। যদিও বা আমি সম্পূর্ণটা জানি না, যতটুকু জানি আমি আপনাদের জানানোর চেষ্টা করব। এই স্থানটির নাম হচ্ছে গয়াক্ষেত্র, আর যে স্থানটি রয়েছে চন্দ্রনাথ ধামের স্বয়ম্ভূনাথ মন্দিরের ঠিক পাশে পাহাড়ি খাদে অবস্থিত। এই গয়াক্ষেত্রের স্থাপনাটি 120 বছর আগে নির্মিত হলেও এই গয়াক্ষেত্রটি কিন্তু হাজার হাজার বছর আগের। যতটুকু জানা যায়, অপঘাতে মৃত্যু হওয়া সকল আত্মার শান্তি কামনায় এই স্থানে পিণ্ডদান দেওয়া হয়। এই গয়াক্ষেত্রের বর্তমান অবস্থা জানার আগে চলুন আমরা পিছনে গিয়ে এই স্থানের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করি। এই স্থাপনার উত্তর পূর্ব কোণে যদি আপনি আসেন তাহলে দেখতে পাবেন একটি পাহাড়ি ঝিরি উপর থেকে বয়ে আসছে। আসলে এটি পাহাড়ি ঝিরি নয়, এটি হচ্ছে মন্থন নদী, যেটি আমরা ইতিহাসে উল্লেখ পেয়েছি। এই মন্থন নদী পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বয়ে গেছে, কিন্তু বর্তমানে এই মন্থন নদী গয়াক্ষেত্রে যে স্থাপনাটি রয়েছে সেই স্থাপনার উত্তর পাশ দিয়ে বয়ে গেছে। কিন্তু একসময় এই মন্থন নদীর জল এই গয়াক্ষেত্রের ঠিক মধ্যখান দিয়ে যে সুড়ঙ্গটি দেখতে পাচ্ছেন, এই সুড়ঙ্গ দিয়ে বয়ে যেত পূর্ব দিক থেকে পশ্চিম দিকে। বর্তমানে নানান প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই গতিপথ বর্তমানে পরিবর্তিত হয়ে এই গয়াক্ষেত্রের স্থাপনার ঠিক উত্তর পাশ দিয়ে বয়ে যেতে দেখা যায়। এই যে সুড়ঙ্গটি দেখতে পাচ্ছেন, এই সুড়ঙ্গ দিয়ে মন্থন নদীর জল পূর্ব দিক থেকে এই স্থানে এসে জমা হতো, আর এই স্থানে পিণ্ডদান দেওয়া হতো। কিন্তু বর্তমানে এটি একেবারে খটখটে শুকনো হয়ে আছে। এই স্থানে সচরাচর তেমন কাউকে আসতে দেখা যায় না। শুধু উৎসুক যে তীর্থযাত্রীরা এখানে এসে থাকেন তারা মাঝে মধ্যে এসে এই স্থানটি ঘুরে যান। তবে এই স্থানটিতে শুধুমাত্র জনসমাবেশ হয় শিবরাত্রি মেলাতে। তখন এখানে আসা তীর্থযাত্রীরা এই স্থানে থাকার ব্যবস্থা করেন এবং এখানে সাধু সন্তরা থাকেন। আর এখানে যারা অপঘাতে মৃত্যু হয় তাদের পিণ্ডদান দেওয়া হয়ে থাকে এই কুণ্ডে। তবে আরও একটি বিষয় আমরা ছোটবেলা থেকে জানতে পারি, সেটা হচ্ছে যারা গয়া কাশী যেতে পারেন না তাদের পূর্বপুরুষদের পিণ্ডদান করার জন্য, তারা নাকি এখানে এসে পিণ্ডদান করলে সেই গয়া ক্ষেত্রের ফল তারা এই স্থান থেকে লাভ করতে পারেন। চলুন এবার আমি আপনাদের এই স্থানটিকে নিয়ে যে মানুষের মুখে যে একটি ভৌতিক আলোচনা আমরা শুনতে পাই সেই সম্পর্কে আপনাদের একটু আমি বোঝানোর চেষ্টা করি। যদিও বা আমি ভূত পেতে বিশ্বাস করি না, তবুও এই স্থানে আসার পর আমাকেও ভাবাতে বাধ্য করেছে সেই বিষয়টিকে নিয়ে। এখানকার স্থানীয়দের কাছ থেকে আপনি যতটুকু বুঝতে পারবেন সেটা হচ্ছে, এখানে যেহেতু অপঘাতে মৃত্যু হওয়া ব্যক্তিদের পিণ্ডদান দেওয়া হয়, তাই এই স্থানটিতে খারাপ কোনো আত্মা বসবাস করে বা চলাফেরা করে এই ধরনের কোনো কিছু রয়েছে তাদের একটু ধারণা। তবে আমাকে যে বিষয়টি এখনো পর্যন্ত ভাবাচ্ছে সেটি হচ্ছে, আমরা যখন এই স্থানের ভিডিও করছিলাম সেই সময়কার একটা ঘটনা। আমি অনেকক্ষণ সময় ধরে নানান অ্যাঙ্গেল থেকে ভিডিও শ্যুট করছিলাম এই ভিডিওটি মেক করার জন্য, কিন্তু হঠাৎ করে একটা জিনিস আমি লক্ষ্য করতে পারলাম, সেটা হচ্ছে হঠাৎ করে আমার ভিডিওর কোয়ালিটি খুব বাজে হতে শুরু করলো। মানে ভিডিওতে আপনার একটা তরঙ্গ সৃষ্টি হয়ে গেল, যেটার কারণে আমি ভিডিওটি মেক করতে প্রচণ্ড ঝামেলা হচ্ছিল। বারবার ভিডিও শ্যুট করছি, ভিডিও কাটছি, ডিলিট করছি, আবার ভিডিও করছি, কিন্তু করার পর দেখছি সেটা হচ্ছে না। এইভাবে আমি অনেকক্ষণ ট্রাই করার পর একটি জিনিস বুঝতে পারলাম, এই স্থানের মধ্যে কোনো খারাপ একটি রেডিয়েশন রয়েছে, খুব মারাত্মক ভয়ানক একটি রেডিয়েশন রয়েছে, যার কারণে আপনার ডিভাইস মানে কোনো ইলেকট্রনিক ডিভাইস ঠিকমতো কাজ করছে না। তারপরেও আমি এখানে যে ভূত প্রেত আছে সেটা বিশ্বাস করি না, করবও না। তবে আমি একটা জিনিস এখানে বুঝতে পেরেছি, এখানে একটা ভয়ানক রেডিয়েশন আছে, যেটার কারণে ইলেকট্রনিক ডিভাইস চলতে খুব সমস্যা হয়। আপনারা যদি কখনো এই স্থানে ঘুরতে আসেন অবশ্যই কিছুক্ষণ থাকবেন, থেকে ভিডিও শ্যুট এবং কি ছবি তোলার চেষ্টা করবেন। দেখবেন প্রথম অবস্থায় যদিও বা ভালো উঠবে, কিন্তু এরপর দেখবেন যে আপনার ভিডিওর কোয়ালিটিটা খুব খারাপভাবে অ্যাসমেন্ট করছে। আমি ইন্টারনেট থেকে যতটুকু জানতে পেরেছি এই ধরনের সমস্যাটা হয়ে থাকে চৌম্বকীয় বিকর্ষণের কারণে, অর্থাৎ এই স্থানে চৌম্বকীয় একটি রেডিয়েশন রয়েছে, যার কারণে এই ধরনের ইলেকট্রনিক সমস্যাগুলো দেখা দেয়। কথা হচ্ছে, এত হাজার হাজার বছর আগে কেন এই জায়গাটিকে তারা পছন্দ করেছিল এই গয়াক্ষেত্রটি নির্মাণ করার জন্যে? তারা কি জানতো এই প্রাকৃতিক ব্যাপারে, এই যেখানে যে একটা প্রাকৃতিক শক্তি কাজ করছে সেই শক্তির ব্যাপারে? আমরা এই সকল কিছু থেকে বুঝতে পারি যে সনাতন ধর্ম
কোনো মৌখিক ধর্ম নয়, কোনো গল্প কাহিনী নয়, এটা হচ্ছে সনাতন চিরন্তন ধর্ম, যা যুগ যুগ ধরে সত্যকে ধারণ করে আছেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন।